মাঝে মাঝে একটু ব্রেক নিতে কার না ভালো লাগে? তা কেন বলবো, মাঝে মাঝে ব্রেক নেওয়া সকলের প্রয়োজন, তাতে মন ভালো থাকে। যদিও সেদিন আমার মাথায় একটু ব্যথা করছিল। মিন্টু অফিস থেকে এসে বললো, বিউটি চলো আজকে ডিনারটা বাইরে করি। আমি বললাম কেন? তো বললো না চলো, বাড়িতে ভালো লাগছে না, অনেক দিন বাইরে যাওয়ানি। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে ঝটপট রেডি হয়ে যাই। তো ঝটপট রেডি হয়ে আমরা আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট, হে ফুডি, তো সেটাই চলে গেছিলাম। এখানকার যে পেন্টিংগুলো দেখলে, এই পেন্টিংগুলো আমার খুব পছন্দের এবং বেশিরভাগই আমরা এই রেস্টুরেন্টে যেয়ে থাকি, কারণ এখানকার খাবারগুলো আমার বেশ ভালো লাগে, বিশেষ করে পরিষেবাটাও। তো স্টার্টারের জন্য অর্ডার করেছিলাম চিকেন 65, আর এটার টেস্টটা ছিল এতটা চটপটে, কি বলবো, জাস্ট মজা পেয়ে গেছি। এখানে বিশেষ করে কারি পাতা এবং গার্লিকের যে ফোড়নটা এরা ইউজ করেছে, সেটা খুব সুন্দর ছিল। তো আমি তো এটা টেস্ট করলাম, আমার খুব ভালো লাগলো। বিন্টু বললো ওরও খুব পছন্দ হয়েছিল। তো আমার অলরেডি হয়ে গেছে। তো মেন কোর্স এখনও বাকি ছিল। বিন্টু তো হাতটা তো মুছে বসে আছে। আমার আর কিছু লাগবে না বলতে বলতেই চলে এলো আমাদের কুলচা, এবং তার সাথে ছিল হায়দ্রাবাদি চিকেন। তো হায়দ্রাবাদি চিকেনটা মূলত একটু স্পাইসি হয়ে থাকে, কিন্তু এই দিন জানি না কেন ঝালটা একটু কম ছিল, লবণটাও হালকা একটু কম ছিল, কিন্তু কুলচাটা অসাধারণ ছিল। অর্ডার করেছিলাম পনির মশালা কুলচা, পুরো বাটার দিয়ে পুরো মাখো মাখো, অসাধারণ লেগেছে খেতে। আর আমি কুলচার জন্যই আমি এই রেস্টুরেন্টে গিয়ে থাকি, কারণ এখানকার কুলচাটা আমার খুব ভালো লাগে। তো চলো, সেদিন তো আমার বেশি বেশি খাওয়া হয়ে গেছে, আমি আর পারলাম না, আমি যেটুকু পারলাম বাদ বাকি ও খেয়ে নিল। শেষে একটু নষ্ট হবে ভেবেছিলাম, যাক তা হয়নি। তারপর আমরা বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া সেরে।